নমস্কার, আমি ভবেশ কর। চোপড়ার কংগ্রেসকে একটা বার্তায় দিতে চাচ্ছি যে আমি আগেও বলেছি যে আপনারা ভাবছেন যে বিজেপির ছত্রছায়ায় শেল্টার নিয়ে আর প্রশাসনকে মিসইউজ করে আপনারা চোপড়াকে অশান্ত করবেন আর মস্তানি গুন্ডামি করে চোপড়ার অফিসগুলোকে দখলে রাখবেন, চোপড়ার জনগণকে আপনাদের দিকে ঘোরানোর চেষ্টা করবেন। তো সেই চেষ্টায় একদম বৃথা হবে। আপনারা যেই সমস্ত চোরগুলো, যেই সমস্ত দুর্নীতিবাজগুলো যেগুলো টিএমসিতে ছিল, তারা এখন কংগ্রেসে গিয়ে তারা এখন বড় বড় আইন, বড় বড় সমস্ত রকম ইয়েগুলো লিগ্যাল তাদের রাইটসগুলোর কথা বলছে। এতদিন পরে তাদের মনে পড়েছে বিগত 15 বছরের শাসনে কংগ্রেস, সিপিএম আপনারা ছিলেন কোথায়? আপনাদের এই আওয়াজগুলো ছিল কোথায়? আর যারা নতুন করে টিএমসিগুলো সব কংগ্রেস হয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, ভাই তোমরা এখনও সময় আছে। সঠিকভাবে তোমরা যে রাজনীতি করতে চাইছো সেই রাজনীতি আমরা চোপড়ায় কিন্তু চলতে দেব না, বিজেপি চলতে দেবে না। তো অতএব যারা যার ইন্ধনে, যে সমস্ত নেতাদের, কংগ্রেস নেতাদের ইন্ধনে করছো আর ভাবছো কংগ্রেস নেতাদের কোনো কথায় চোপড়া পুলিশ চলবে, চোপড়ার অফিস চলবে, চোপড়ার বিডিও চলবে, সেই সমস্তগুলো চলবে না। যেটা লিগ্যাল আছে, যেটা সরকারের নিয়ম আছে, রুলস অনুযায়ী প্রশাসন চলবে। তোমরা হুমকি দিচ্ছ বিজেপি ছেলেদের তুলে নেওয়ার জন্য, বিজেপি ছেলেদের ঢোকানোর জন্য। বিজেপি কি হাত গুটিয়ে বসে থাকবে? বিজেপির সাংগঠনিক শক্তি দিয়ে কংগ্রেসকে, চোপড়া কংগ্রেসকে শক্তিশালী লড়াই দেবে। আর চোপড়া কংগ্রেসকে এই চোপড়া থেকে কি করে সাংগঠনিকভাবে মোকাবেলা করতে হয়, গণতান্ত্রিকভাবে মোকাবেলা করতে হয়, সেটা করবে। অতএব আমরা চোপড়ার যারা কংগ্রেসের লিডার্স আছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা টিএমসি থেকে আমদানি করা যেই সমস্ত আপনাদের ইয়েগুলো রয়েছে, দুর্নীতিবাজ তোলাবাজগুলো রয়েছে, ওদেরকে সাবধান করুন যাতে বিজেপির কোনো কর্মীদের সাথে লাগতে না আসে। তার পরিণাম কিন্তু সামনের দিকে আপনাদের কিন্তু বিভিন্নভাবে ফেস করতে হবে। সবাইকে ধন্যবাদ। আর চোপড়াবাসীকে আমি আহ্বান করছি, এই কংগ্রেস নামক দল থেকে আপনারা সাবধান থাকবেন এবং কংগ্রেসের কোনো চক্রান্তে পা দেবেন না। কংগ্রেস লিডারদের সাথে কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করবেন না। কংগ্রেসরা আপনাদের মিসগাইড করবে বিভিন্নভাবে। সামনে পঞ্চায়েত ইলেকশন আসছে, আপনাদেরকে মোড় ঘোরানোর জন্য, আপনাদেরকে মিসগাইড করার জন্য এগুলো করবে। আমরা করজোর অনুরোধ করছি চোপড়ার সাধারণ জনগণকে, কংগ্রেসের থেকে ততটাই দূরত্ব থাকুন যতটা টিএমসি থেকে দূরত্বে আছেন, কংগ্রেস সিপিএম থেকে দূরত্বে থাকুন। বিজেপি সামনে 35 থেকে 40 বছর পশ্চিমবঙ্গে থাকবে, তাই মিসগাইড হবেন না। এবং পঞ্চায়েত ইলেকশনে আমাদের সাথে সাথ দিন। বিজেপি সমস্ত রকম উন্নয়নে আমাদের এমপি সাহেব রাজু বিস্তারজি যে প্রতিশ্রুতি দিয়েছেন, জেলা সভাপতি যে অরুণদা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই অনুযায়ী কাজ হবে। সামনের দিকে এমপি অফিস চোপড়ায় তো তৈরি হচ্ছে। আপনাদের সুবিধা অসুবিধা দেখার জন্য বিজেপি সর্বশক্তি দিয়ে, সাংগঠনিক শক্তি দিয়ে আপনাদের পাশে দাঁড়াবে। সকলকে ধন্যবাদ। ডাক্তারবাবু, বিশেষ করে বিএলআর অফিসে দেখা গেল বিজেপি এবং কংগ্রেস মুখোমুখি, আর এ নিয়ে বিজেপি নেতা ভবেশ কর কংগ্রেসকে হুঁশিয়ারি দিচ্ছেন, কি বলবেন? বিষয়টা দেখুন, ওখানে বেলারো অফিসে যেটা তৃণমূলের জামানায় চলছিল সেটা এখনো চলছে। এই যে পৈতৃক সম্পত্তি পেয়েছে, এটার জন্য আমরা গেছিলাম ওখানে। যে পরিস্থিতিটা আমি দেখলাম, আমার যুব কংগ্রেস সভাপতি ওখানে গেছিল, ওদেরকে বলছে নাকি বলে এটা বিজেপি ছাড়া চলা যাবে না। এই জন্য আমরা গেছিলাম। তখন যারা যারা বলছিল তারা লুকিয়ে চলে যায়। তো বিষয়টা হচ্ছে, যে হুঁশিয়ারি দিয়েছে না, আমিও বলতে চাই এখানকে কংগ্রেস ছাড়া এই চোপড়ায় চলা মুশকিল আছে। উনি বলছেন কংগ্রেস নাকি তৃণমূলদের নিয়ে তারা বিভিন্নভাবে অফিসগুলোকে চালাতে চাইছে। দেখুন, তৃণমূলকে নিয়ে নেয়, যারাই আমাদের দলে আসবে আমরা স্বাগতম জানাইছি, কোনো অসুবিধা নেই। আসবে, আমরা স্বাগতম জানাবো, এরকম ব্যাপার নাই। তৃণমূল যেভাবে চালাইছে ওইভাবে তো আমরা চলতে দেবো না। না, কংগ্রেস যাদেরকে চালাবে কংগ্রেস চালাবে। রাজনৈতিকভাবে সামনের নির্বাচনে লড়াই করার কথা উনি বলছেন, তো কি বলবেন? রাজনৈতিক ভাবে লড়াই হবে, এটা অস্বীকার করা যাবে না। রাজনৈতিক ভাবে লড়াই করবো আমরা, কোনো অসুবিধা নেই, আমরা প্রস্তুত আছি। ঠিক আছে, ধন্যবাদ।